আসসালামু আলাইকুম, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কোচিস ইন্টিগ্রাল থিওরাম। ঠিক আছে, তো কোচিস ইন্টিগ্রাল থিওরামটা আসলে কি সেটা হচ্ছে আমরা একটু দেখি যে ইফ এফ অফ এক্স ইজ এ রেগুলার ফাংশন অ্যান্ড এফ অফ প্রাইম জেড ইজ এ কন্টিনিউয়াস অ্যাট ইচ পয়েন্ট উইথিন অ্যান্ড ক্লোজ কোণ টু সি, দেন ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডি জেড ইকুয়াল টু 0 হবে। তো সি বক্ররেখা তার আবদ্ধ কোণ হচ্ছে বদ্ধ অঞ্চলের ভিতরে একটা আর পয়েন্ট আমি হচ্ছে বিবেচনা করি। ঠিক আছে, এই আর পয়েন্ট বিবেচনা করলে আমাকে এই ইংলিশের কথার মানে হচ্ছে কি এই কোণটার ভিতরে আমার হচ্ছে কি যে কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালু হবে কত, 0 হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে প্রমাণে আসি। ঠিক আছে, তাহলে জেড ইকুয়াল টু লেট এক্স জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে এটাকে আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডি জেড ইকুয়াল টু ডিএক্স প্লাস আই ডিওয়াই এটা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখান থেকে এফ অফ জেডটা হচ্ছে কনজিউম করে নিই, তাহলে এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আই ভি। ঠিক আছে, এটা আমি এটা অ্যাজিউম করে নিচ্ছি যে ইউ প্লাস আই ভি, আর এখান থেকে হচ্ছে জেড এর ভ্যালুটা আমি জানি কি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েট করে ডিজেড ইকুয়াল টু ডিএক্স প্লাস আই ডিওয়াই আসছে। আচ্ছা, তাহলে এখন আমি আলটিমেটলি এই অংশটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, এই অংশটা নিয়ে কাজ করে এটার ভ্যালু 0 প্রমাণ করে দিব, তাহলে আমার এটা প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমি এই অংশটা লিখি যে কি ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু, দেখো ইন্টিগ্রেশন সাইন ক্লোজ সার্কিটের ভিতরে সারফেসের ভিতরে। আচ্ছা, এফ অফ জেড এর ভ্যালু কি পাইছি আমি ইউ প্লাস আই ভি ইন্টু ডিজেড এর ভ্যালু কত, ডিএক্স প্লাস আই ডিওয়াই, তাহলে ডিএক্স প্লাস আই ডিওয়াই। ঠিক আছে, খালি আমি জাস্ট এখান থেকে ডিজেড আর এফ অফ জেড এর ভ্যালুটা ইনপুট করে দিচ্ছি, আর কিছুই করিনি। এখন আমি কি গুণ করে দিচ্ছি। ঠিক আছে, সি গুণ করে দিলে কি হচ্ছে ইউডিএক্স প্লাস আই ইউ ডিওয়াই প্লাস আই ভি ডিএক্স প্লাস এটা ইন্টিগ্রেশন করে দিলে গুণ করে দিলে আই স্কোয়ার ভি ডিওয়াই। এইটুকু তো পাওয়া যায়, তাই না? এটাকে গুণ করার ফলে এটা পাওয়া যায়। আচ্ছা, তারপর লাইনে আমি কি লিখি, সি ইউডিএক্স প্লাস, আচ্ছা দেখো এখানে এই আই স্কোয়ার ভ্যালু কত, -1। আই স্কোয়ার ভ্যালু আমরা কত জানি, -1। তার মানে এখানে কত আই এর কোনো পার্ট থাকে না, তাই না? আয়ের পার্ট না থাকার কারণে তাহলে কি এটা দেখো এটা কি বাস্তব পার্ট অংশ হয়ে যাচ্ছে। এখানে যেখানে আই আছে সেটা আমার কি ইমাজিনারি পার্ট, তাই না? আর এখান থেকে আমার আই স্কোয়ার ভ্যালুটা যেহেতু -1 পুট করে দিলে আমার কি এটা আলটিমেটলি আমার বাস্তব অংশ দাঁড়াচ্ছে। তাহলে আমি এটাকে এক পাশে লিখে ফেলতে পারি। তাহলে আই স্কোয়ার সমান যেহেতু -1, তাহলে ইট শুড বি মাইনাস ভি ডিওয়াই। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। তাহলে দেখো এখানে এই দুটার ভিতরে কিন্তু আই আছে, তার মানে আমি এই দুটো থেকে আই যদি কমন নেই, আই কমন নিলে কি হয়, ইউ ডিওয়াই প্লাস ভি ডিএক্স এইটা দাঁড়ায়। এটা আলটিমেটলি আমাকে এইটা দাঁড়ায়। আচ্ছা দেখো এবার আমি একটু পার্ট করে দিচ্ছি। হ্যাঁ, ইন্টিগ্রাল ফর্মুলার অংশটাকে আমি আলাদা আলাদা করে 2 ভাগে ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিলে আমার কি দাঁড়াচ্ছে, সি ইউ ডিএক্স মাইনাস ভি ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন সি। আচ্ছা, এই আইটাকে আমি একবার বাইরে রেখে ফেললাম। হ্যাঁ, বাইরে রেখে ফেললাম, তাহলে এইটাকে আমি প্রথমে রাখি, ভি ডিএক্স প্লাস ইউ ডিওয়াই। আচ্ছা, এইটুকু পর্যন্ত তো পাওয়া গেল। এইটুকের একটা জিনিস চিন্তা করো, এইটুকের কি আমার কোনো মান প্রয়োজন আছে? প্রয়োজন আছে, কিন্তু এইটুকের কোনো ভ্যালু আমি কিন্তু জানি না। তাহলে এইটুকের ভ্যালু যদি আমি না জানি, তাহলে এইটুকের মান আমার কি নির্দিষ্টটা মান বের করে নিতে হবে। সেটার জন্য আমি কি করতে পারি, সেটার জন্য আমি কি গ্রিনের উপপাদ্যটা আলটিমেটলি কাজে লাগাবো। দেখো তো গ্রিনের উপপাদ্যটা কি সেটা আমি অলরেডি লিখে রেখেছি। সেটা কি ইন্টিগ্রেশন অফ ক্লোজ সার্কিটের ভিতরে পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইকুয়াল টু কি ডাবল সারফেসের ইন্টিগ্রেশন
ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ইন্টু হচ্ছে ডিএক্স ডিওয়াই। দেখো এই আলটিমেটলি কিন্তু এই ফর্মুলাটা আমি হচ্ছে কি এই জায়গার ভিতরে খাটাবো। দেখো আলটিমেটলি কিন্তু অনেকটা সেম লাগতেছে না, ইউ ডিএক্স। এই ইউটাকে যদি আমি হচ্ছে পি কনভার্ট করে নিই, পি অ্যাজিউম করে নিলে পি ডিএক্স প্লাস এইটা হচ্ছে মাইনাসটাকে আমি ভি, এইটার ভিতর পুরো অংশটাকে আমি যদি কিউ কনজিউম করি তাহলে হচ্ছে কিউ ডিওয়াই। তো আলটিমেটলি আমার এই ইউর ভ্যালু ইউটা হচ্ছে কি পি আর মাইনাস ভিটা হচ্ছে কি কিউ। তাহলে দেখো আলটিমেটলি আমার কি এই সূত্রটা আমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারতেছি, তাই না? এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে হচ্ছে দেখো আমি হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লাই করি, তাহলে আমার এখানে কী আছে ডাবল সারফেস ইন্টিগ্রেশন কী হবে ডেল কিউ, তাহলে কিউ হচ্ছে কি মাইনাস ভি, তার মানে কি মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, ঠিক আছে? মাইনাস ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল পি। তো পি হচ্ছে কোনটা আমার, পি হচ্ছে এখানে আলটিমেটলি ইউ, ঠিক আছে? তাহলে ডেল পি ডেল ওয়াই ইন্টু কি ডিএক্স ডিওয়াই, ইন্টু হচ্ছে কি ডিএক্স ডিওয়াই, তাহলে ইন্টু হচ্ছে ডিএক্স ডিওয়াই, ঠিক আছে? আচ্ছা এইটুকু অংশতে ছিলাম, ঠিক আছে? আচ্ছা এটা একটু হচ্ছে কালারিং করে নিই, ডেল বি বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। আচ্ছা এইটুকু তো খাটাইলাম, ঠিক আছে? সেমভাবে এখানে এই অংশটার ভিতরে আমার হচ্ছে খাটতেছে প্লাস আই। দেখো এইটার ভিতরে হচ্ছে কি, এইটা হচ্ছে আমার হচ্ছে কি পি, এটা হচ্ছে আমার হচ্ছে কি কিউ, তাই না? এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ। তাহলে সেম সূত্র আমি হচ্ছে আবার খাটাই এখানে, তাহলে হচ্ছে ডাবল সারফেস ইন্টিগ্রেশন কি হবে দেখো ডেল কিউ বাই ডেল এক্স, তাহলে কিউ হচ্ছে কোনটা ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি, পি হচ্ছে কি ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু হচ্ছে কি ডিএক্স ডিওয়াই, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি হচ্ছে এই লাইনটার ভ্যালু, নর্মালি এই লাইনটার কোনো অর্থ ছিল না, হ্যাঁ? তো এই লাইনটার অর্থ না থাকার কারণে আমি হচ্ছে কি এখানে হচ্ছে আমি কি গ্রিনের উপপাদ্যটা খাটাইছি। তাহলে হচ্ছে এখানে লিখে ফেলি সাইড নোট হিসেবে যে গ্রিনের উপপাদ্য অনুসারে, গ্রিনের উপপাদ্য অনুসারে। আচ্ছা উপরের অংশটা একটু মুছি, হ্যাঁ? তাহলে হচ্ছে আমার সলভ করতে একটু সুবিধা হবে। এইটুক দেখো এই জায়গার ভিতর আমি হচ্ছে কি করব, আগের ক্লাসটাতে আমরা যেটা শিখছিলাম কোচির সমীকরণগুলো, সেগুলো হচ্ছে এখানে খাটাবো, ঠিক আছে? সেগুলোতে আমি হচ্ছে খাটাইতে যাই। তাহলে দেখো ডাবল সারফেস ইন্টিগ্রেশন মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। দেখো আমি হচ্ছে এখানে হচ্ছে লিখে রেখেছি কোচির সমীকরণগুলোতে কি মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু কি লেখা যায় ডেল ইউ বাই ডেল ওয়াই। তার মানে এটার পরিবর্তে আমি হচ্ছে কি লিখতে পারি ডেল ইউ বাই ডেল ওয়াই। এইটা হচ্ছে তাহলে এটার পরিবর্তে এই অংশের পরিবর্তে আমি কি লিখতে পারি ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে লিখে ফেললাম দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাসের এই মাইনাস ডেল ওয়াই বাই ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই টু ডিএক্স ডিওয়াই প্লাস আই ডেল ইউ বাই ডেল এক্স। দেখো এইটার ভিতরে আবার কোচের একটা সমীকরণ কি আছে ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান ডেল ভি বাই ডেল এক্স। তাহলে যেখানে যেখানে আমার ডেল ভি বাই ডেল ওয়াই আছে সেখানে আমি হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স বসাইতে পারি, বা যেখানে আমার ডেল ইউ বাই ডেল এক্স আছে সেখানে আমি হচ্ছে কি বসাইতে পারি ডেল ভি বাই ডেল ওয়াই। তাহলে দেখো এখানে ডেল ইউ বাই ডেল এক্স আছে, তাহলে ডেল ইউ বাই ডেল এক্সের পরিবর্তে আমি কি বসাবো ক্লোজ সারফেস ইন্টিগ্রাল সি, এটার পরিবর্তে আমি বসাবো হচ্ছে কি ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু হচ্ছে কি ডেল এক্স ডেল ওয়াই ইন্টু হচ্ছে ডিএক্স ডিওয়াই। দেখো ভিতরে আলটিমেটলি কিন্তু হচ্ছে ম্যাথমেটিক্যালি এইটা এই অংশ বাদ চলে যাচ্ছে এবং এই অংশ বাদ চলে যাচ্ছে। তার মানে হচ্ছে কি এইটা ইন্টু জিরো প্লাস আই ইন্টু জিরো, এটাই তো দাঁড়াচ্ছে আলটিমেটলি। এখানে হচ্ছে কাটাকাটি গেলে দেখো এটা প্লাস এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে আলটিমেটলি কাটাকাটি চলে যাওয়ার পরে এখানে জিরো থাকতেছে প্লাস আর আই এর আই, আর সিমিলারলি এই অংশের ভ্যালু হচ্ছে কত জিরো। তাহলে আলটিমেটলি আমার হচ্ছে কি রেজাল্ট কত দাঁড়াচ্ছে জিরো। তার মানে আমি হচ্ছে কিসের মান পাইছি যে আমি টোটালি মান যেটা মানটা পাইলাম সেটা হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন এফ অফ জেড এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু জিরো। তাহলে এইটাই হচ্ছে আমার কি কোচির ইন্টিগ্রাল থিওরাম যেটা, ঠিক আছে? এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ একটা জিনিস, এটা পরীক্ষায় মাঝে মধ্যেই আসে
এবং আসতে পারে। আর এইটা যদি আমি হচ্ছে না পারি তাহলে আমার হচ্ছে যে কোচির সমাকলন সূত্র আছে, তারপরে হচ্ছে কোচির অবশেষ তত্ত্ব আছে, অবশেষ তত্ত্বের রিলেটেড ম্যাথগুলো আছে, সেগুলো আমি হচ্ছে কিছু করতে পারবো না। ঠিক আছে, তো অবশ্যই আমাকে এটা বোঝা লাগবে। তো এই হচ্ছে আমার আজকে পড়া ছিল। আর তোমরা অবশ্যই হচ্ছে গ্রেনের উপপাদ্যটা ভালো মতো করে শিখে ফেলবা। হ্যাঁ, এটা হচ্ছে আমার আরও অনেক কাজের লাগে। আর কোচির সমীকরণ তো আগের ক্লাসে বলছি যে এটা গুরুত্ব কতটুকু, গ্রেনের উপপাদ্য অনুসারে এটা হচ্ছে আমি হচ্ছে খুব সহজেই হচ্ছে প্রমাণ করে ফেলতে পারি। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এতটুকুই থাকুক, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।